সুপ্রিয় দর্শক, এখন দুপুর 6:85 সময় হলো ইন্তিকাল টিভি এর ফাটাফাটি সংবাদের শুরুতে মদন বীরের সংবাদ শিরোনাম। রাজাবাড়ী সড়কে রেলগাড়ি ও ঠেলাগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত 5 মশা। মাইনগা জেলা থেকে র্যাবের হাতে আটক হয়েছে কুখ্যাত বদনাচর মদনা এবং তার দেহ তল্লাশিতে পাওয়া গেছে একটি হাতুড়ি এবং ছেলে। একই সাথে নদীর পার বস্তি থেকে মুরগি এবং কাওয়াদের মধ্যে 10 ঘন্টা সংঘর্ষের বাতিল। শেষ খবর পাওয়া পর্যন্ত তা এখনো চলছে। ভোগের সুখ নয়, সুখ ও ত্যাগী প্রকৃত সুখ। রমনার পাবলিক টয়লেটের উদ্বোধনের সময় ঢাকা সিটির মেয়র আনোয়ার শেখ সাজেদপুরের গ্রিন বাহিনীর টানা 42 ঘন্টা অভিযানে উদ্ধার হয়েছে 3 হালি অবৈধ ডিম এবং চুল টানাটানির প্রতিযোগিতা অংশগ্রহণ করতে কালকে নাইজেরিয়া যাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি নাচুনি বেগম এবং আমি বুলবুল। খবর পড়তে করি না ভুল। আমন্ত্রণ FTV ফাটাফাটি সংবাদে। শিরোনামে শুনছিলেন মদন বীরের খবর, এখন শুনবেন বিস্তারিত সংবাদ। ও বুলবুল সাহেব, এটা কি? আসলে নাচুনি বেগম, আমি ভুলে আমার বইয়ের বাজারে লিস্ট নিয়ে এসেছি। ঠিক আছে, এতগুলো দর্শক যেহেতু আমাদের সামনে বসে আছে, নিন আপনি আমার স্ক্রিপ্টটা দিন, সংবাদ শুরু করুন তাড়াতাড়ি। ধন্যবাদ নাচুনি বেগম। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রমনার পাবলিক টয়লেটের উদ্বোধনকালে ঢাকা সিটির মেয়র বলেছেন, ভোগেই সুখ নয়, ত্যাগের প্রকৃত সুখ। মনীষীর এই বিখ্যাত উক্তিটি বাস্তবায়নের লক্ষ্যে রমনায় তৈরিকৃত সাধারণ মানুষের জন্য পাবলিক টয়লেটের হচ্ছে প্রকৃত মাইন্ড ফলো। তিনি আরও বললেন, আমরা ভোগ করতে করতে ত্যাগের কথা ভুলে গিয়েছি, আমাদের আরও ত্যাগী হতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরগি মিলন, ক্যারাম অফিস, টুকাই মাসুম এবং তাদের বিশিষ্ট সমাজসেবকগণ। এদিকে রাজাবাড়ী সড়কে আজ সকাল 10:39 ঠেলাগাড়ি আর রেলগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের বাতিল। সংঘর্ষের ফলে ঠেলাগাড়ির পাশে বাথরুমে পড়ে যায়, এতে নিহত হয় 5 ডেঙ্গু মশা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে তারা সেখানে বসে জুয়া খেলছিল এবং মদ খাচ্ছিল। ওই অবস্থায় রেলগাড়ি তাদের উপর পড়ে তারা তাৎক্ষণিক নিহত হয়। বহু প্রতীক্ষিত ও বিশিষ্ট বদনাচোর মদনা বহু অপেক্ষার পর গতকাল কাকডাকা ভোরে মাইনকার চিপায় 42 ইঞ্চি বাড়ির বদনা চুরিকালে র্যাব তাকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে জিঞ্জিরার তৈরিকৃত একটি হাতুড়ি এবং শ্রেণী পাওয়া যায়। মাইনকার চিপায় কর্মরত পুলিশ গাজী জাফর আলী জানান, মদনার বিরুদ্ধে 100টি বদনা চুরির মামলা আছে। এইবারে মারামারির খবর। গতকাল নদীর পার বস্তিতে কাউয়াদের মধ্যে লাগামহীন বন্দী এবং মারামারি চলে 2 ঘন্টা। 2 ঘন্টা পর 2টি মুরগি এবং কাউয়াদের নিহত অবস্থায় বোমবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, উপর থেকে একটি বকাটে কাউয়া একটি সুন্দরী মুরগিকে চোখ টিপ মারলে এর সন্দেহ হয়, আর এই ঘটনা ঘটিয়ে দেখার জন্য 16 সদস্য কমিটি গঠন করা হয়েছে। কাওয়াতলির বস্তিতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সিনিয়র গেন্দার বাপ চিকুনগুনিয়া। সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি তার সাথে টেলিফোনে যোগাযোগ দিচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন গেন্দার বাপ? দুঃখিত, সম্ভবত প্রকৃতির ডাকে তিনি সাড়া দিচ্ছেন। তার সাথে যোগাযোগ করা এখন সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তার সাথে সংযোগ পেলে আমরা কথা বলব। কাজেই চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবার মঙ্গল গ্রহ সৌজন্যে নিবেদিত সাজেদপুরের গ্রিন দলের অভিযানকালে 2টি মুরগি তাদের 3 হালি ডিম সহ পাওয়া যায়। মুরগিগুলো তাদের 3 হালি ডিমের বৈধ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। সাজেদপুরের থানায় অবৈধ জিনিস রাখার ফলে মুরগির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা চলে যাব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর আমরা আবারও খবর প্রচার করব, তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি, তো আপনি কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি। তো এতদিন পরে কি মনে করে আসলেন? আর কি বলবো ভাবি, বাচ্চাদের ভর্তি করানোর কথার জন্য একটু আপনার সাথে কথা বলতে আসলাম। তো ভাবি আমার তো মেয়ে ভর্তি করানো লাগে, তো কি মনে করতেছেন কোন স্কুলে ভর্তি করাবেন? কেন ভাবি, চাইল্ড কেয়ার স্কুল, সেখানে শুনেছি সেখানকার সুযোগ সুবিধা নাকি অনেক ভালো। তো ভাবি শুনলাম যে চাইল্ড কেয়ার স্কুলে নাকি খুব খরচ। কে বলেছে ভাবি, চাইল্ড কেয়ার স্কুলের শিক্ষার মান অনুযায়ী খরচ খুবই কম, আর সেখানে ছেলেমেয়েদের জন্য রয়েছে খুবই সুযোগ সুবিধা, আর সেখানকার শিক্ষকরা বাচ্চাদের ভালোভাবে পড়া বুঝিয়ে দেয়। তাহলে আর দেরি কিসের? চলেন চলেন। জি ভাবি চলে।
ও বৌদি, আপনার জামাই কি নেই লুঙ্গি? আপনার জামাই কি রাতে প্যান্ট পরে ঘুমায়? তাহলে আর কোনো সমস্যা নেই। আপনারা কি লুঙ্গি পরতে ভয় পাচ্ছেন? আর কোনো ভয় নেই, আমাদের এসে পড়েছে আনোয়ার শার্ট লুঙ্গি। যে এই লুঙ্গি পরতে কোনো ভয় নেই। আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে পরতে হবে লুঙ্গি। প্রথমে ডান পা আস্তে করে এভাবে খুলে নেবেন একটা ঝাড়া দিয়ে। প্রথমে ডান পা, পরে বাম পা, পরে আলতো করে উপরে ধরবেন, আস্তে করে একটা বান দিবেন। এটা কোনো সমস্যাও হবে না, আপনি নাচতেও পারবেন এইভাবে, তাও কোনো সমস্যা হবে না। আপনি লাফালেও এটা পড়বে না। আর আমাদের এই লুঙ্গি প্রতি বছর আসবে একটা করে সফটওয়্যার আপডেট, যে আপডেট আপনি প্লে স্টোর থেকেও দিতে পারবেন। আমাদের লুঙ্গি এইভাবে করলেও কিছুই হবে না। আপনারা এই লুঙ্গিতে পাবেন চেন, বেল্ট আর পকেট তো থাকবে। আর আমাদের এই লুঙ্গি ক্রয় করতে হলে মাত্র আপনাদের লাগবে 150। এই একটাই এখন নিয়ে এসেছি, নিলেই 150, লইয়া যান বাচ্চা লন 150, এটাই লবেন 150, এই লন 150, একটাই লবেন 150। আরে ভাই বন্ধ করেন আপনার এই লুঙ্গির বিজ্ঞাপন। কে ভাই? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পড়াশোনা করেছেন, তারপর লুঙ্গির বিজ্ঞাপন দিচ্ছেন কেন? ভাই পড়াশোনা তো করছিলাম, পড়াশোনা করে চাকরি পাই না, লুঙ্গি বিজ্ঞাপন দিয়ে দেখেন 2টা ফোন কিনছি মিয়া। এই যে একটা পকেটে মিয়া, তা কি রাখবো? তা আপনি কোন অবধি পড়াশোনা করেছেন? করছিলাম তো ফাজিল পাস। ও, তা আপনাকে দেখলেই বোঝা যায়। আপনার সন্তানকে কি আপনি পড়াশোনা করান? করাচ্ছি তো দাদা, তা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করান? এই এলাকার কিছু জঙ্গল মঙ্গল প্রতিষ্ঠান। ও আচ্ছা, তা আপনার সন্তানকে আপনি কি বানাতে চান বড় হয়ে? আমি যখন ফাজিল, আমার সন্তানকে আমার থেকে দ্বিগুণ ফাজিল বানাতে তো আমি চাবো। ও, তা আপনাকে দেখলেই বোঝা যায় এটা আপনার থেকেই সম্ভব। তা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন? এই তো বললাম তো একটু আগে, এলাকার জঙ্গল বঙ্গল বন জঙ্গল। আরে ভাই, এইসব বন জঙ্গল প্রতিষ্ঠান বাদ দিয়ে দেরি না করে আজই চলে আসুন আমাদের চাইল্ড কেয়ার মডেল একাডেমিতে। আপনার সন্তানের মেধা বিকাশ করার জন্য আজই চলে আসুন আমাদের চাইল্ড কেয়ার মডেল একাডেমি। এখনো ভর্তি চলছে। ভর্তি করতে 4 স্কুল ভালো, এটা আমি ভর্তি করব, আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন দাদা? ভাই শুনুন দাদা, আমিও পড়েছি, আমার সন্তানকেও বছরের পর বছর এই স্কুলে পড়াচ্ছি। যদি এই স্কুলটা ভালোই না হতো, আমি কি আমার সন্তানকে প্রতি বছরের পর বছর পড়াতাম? ও দাদা, কবে থেকে ভর্তি হয়েছে? ভর্তি তো অলরেডি শুরু হয়ে গেছে। দাদা আমার একটু নিয়ে চলেন তো, আপনি আসেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম বিস্তারিত সংবাদে। এবারে হাঙ্গালির কর্তৃক খেলার খবর শুনবেন। আগামী 30 দিনের মধ্যে নাইজেরিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বব্যাপী চুল টানানের প্রতিযোগিতা। অন্যান্য দেশের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে। আগামীকাল 2 সদস্যের ঝগড়াটে মহিলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নাইজেরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। ঝগড়াটে মহিলা দলের ম্যানেজার ডাইনি বেগম একটি ইন্টারভিউতে বললেন, প্রতিপক্ষের সমস্ত চুল টেনে ছিঁড়ে হলেও জয় ছিনিয়ে আনবে। সংবাদ এখনকার জন্য শেষ হলো। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল দুপুরের সংবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুখবর।